আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। কোটা সংস্কারের চলমান আন্দোলনের অংশ হিসেবে রোববার সারা দেশে গণপদযাত্রা কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা সকাল 11টায় বিশ্ববিদ্যালয় থেকে গণপদযাত্রা করে প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি প্রদান করবেন। সারা দেশের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে জেলা প্রশাসকের কাছে প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি দেবেন। কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে কোটা বিরোধী আন্দোলনকারীদের হুঁশিয়ার দিয়ে বলেছে, কোনো অরাজকতাপূর্ণ পরিবেশ সৃষ্টি করা হলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। শনিবার বিকাল 6টার দিকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নতুন কর্মসূচি ঘোষণা করেন। আপিল বিভাগের রায়ের আগে সরকার কোটা নিয়ে কিছু করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সরকারের চাকরিতে কোটার বিষয়টি বিচারাধীন বিষয়, আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওদিকে কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর, সরকারি কাজে বাধা, হামলা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। রাজারবাগ পুলিশ লাইনের পরিবহন বিভাগের ড্রাইভার খলিলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে, তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেছেন, কর্মসূচির সময় কোনো ধরনের হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। তারা 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছেন। ওদিকে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ নেতারা। শনিবার আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডির কার্যালয়ে ওই বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ নেতারা অংশ নেন। অন্যদিকে আন্দোলনরত শিক্ষকদের পক্ষে শিক্ষক সমিতি ও ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে শিক্ষক নেতারা তাদের দাবি পেশ করেছেন। তারা প্রত্যয় স্কিমের বিষয়ে আপত্তির বিষয় তুলে ধরেন। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, স্কিম বাস্তবায়ন নিয়ে ভুল তথ্য এসেছে। এটি আসলে এই জুলাইয়ের বাস্তবায়ন হচ্ছে না, আগামী বছরের জুলাই থেকে বাস্তবায়ন হবে। শিক্ষকদের দাবির বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করা হবে বলে আশ্বাস দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পাশাপাশি শিক্ষকদের চলমান ক্লাস বর্জনের কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানান তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা চলমান যুদ্ধে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দেয়া আল মাওয়াসি এলাকায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার ইসরায়েলের ওই হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন অন্তত ৩০০-রও বেশি মানুষ। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গাজার দক্ষিণের খান ইউনিসের কাছের নিরাপদ অঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৭১ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছেন। ওদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, আল মাওয়াসিতে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। মানবজমিন খবর শেষ হলো।